সুন্দর মিঠা নদীর পানি খোদা তোমার মেহের, খোদা তোমার মেহের। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ঠিক কিনা? খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর খোদা তোমার মেহের, খোদা তোমার মেহের। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, বাড়ি করে যারা আছেন আমার ভাইরা, এই মাহফিলটা আগামীকাল আর হবে না, হবে না, হবে না, হবে না। একদিনের মাহফিল, রাত 10টার কাছাকাছি, হয়তো ঘন্টা 1.5 ঘন্টা কথা হবে, আখিরি মোনাজাত, শেষ মোনাজাত হয়ে যাবে, আমরা সবাই বাড়ি ঘরে চলে যাব। কিন্তু আমার ভাইরা, আচ্ছা বলেন তো, আগামীকাল সূর্য ওঠা পর্যন্ত আমরা যে বাঁচবো কোনো গ্যারান্টি কি আছে? আওয়াজে বলেন আছে? দেখে না মন জাক মারিয়ে দুনিয়াদারি, পতর পিছে পিছে ঘুরছে সমল, পিছে পিছে ঘুরছে সমল, আরে কোন দিন গলায় পড়বে বেরি। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু কোন জনা মরলে তো সঙ্গে যাবে না মন তোমারি। খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে বিদায় করে দিবে সবই, ঠিক না? আওয়াজে বলেন। আপনাদের গ্রামের নাম কি? আররা। এই গ্রামে আজরাইল আইসেনি? কথা কন না, আইসে? দেখছেন নি কোনদিন? আজরাইল দাদারে নিয়ে গেল, ওই আজরাইল বাবারে নিয়ে গেল। কথা বলেন। ওই আজরাইল একদিন আপনাকে আমাকেও নিয়ে যাবে। বন্ধু, ওই সময়টা কখন হবে? আমার ভাইরা, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ধর্ষণে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? কথা বলেন, ঠিক না বেটি? ভবেতে আসিয়া মানুষ হইয়া মানুষের করিলাম কি? আমার ভাইয়েরা, আল্লাহ কয়ে আজরাইল এই গ্রামে একবার যায় নাই, অসংখ্যবার আজরাইল গিয়েছে। কিন্তু আজরাইল রেখে বলে, আমি তোমাদের কাছে আসব, তোমার বংশের কাছে এসেছিলাম। কিন্তু আমার ভাইরা, একটা সেকেন্ডের সময় দিবে না, 1 মিনিট আগেও নিবে না, 1 মিনিট পরেও নিবে না। যখন সময় হবে তখনই আজরাইল নিয়ে যাবে, ঠিক কিনা বলে? ওরে আজরাইল আসিয়া মন পাখি লইয়া পলকে যখন যাবে গো চলিয়া, ঠিক কিনা? বসা আছে, ডান দিকে বড় মেয়ে, বাম দিকে ছোট মেয়ে, মাথার পাশে ছেলে, পায়ের পাশে ছেলে, সবাই সুন্দর করে বসে আছে। বাবার সাকরাত চলতেছে, কিন্তু কোন সময় প্রাণটা বের হয়ে যায়। শুধু তাকায় তাকে আজরাইল ডেকে বলে, শোনো, এতগুলি মানুষ বসে পাহারা দিচ্ছ, আমি যখন আসবো
1 মিনিট আগেও না পরেও না, জাস্ট টাইম নো কমপ্লেন। আমি আসবো, নিয়ে যাব। এই পৃথিবী থাকার জায়গা না, সবাই চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে যদি এখানে একটা গানের আসর হতো, মানুষ কতটি হইতো? খালি খেলা শুরু হইছে, খালি ডুলো বাড়ি দিতে দেরি। কথা কোন ঠিক না? কোনো মাইকিং নাই, কোনো পোস্টার নাই, কোনো খানা দানাও নাই, খালি শুরু। জাগা দেওয়ান যাইতুনি। কিন্তু আজকে নবীর নামের মালা সাজানো হলো, কোরআনের বাগান সাজানো হলো, হাদিসের বাগান সাজানো হলো। মানুষগুলি কোথায় আমার ভাইরা? এই জন্য বলা হচ্ছে, পৃথিবীর মানুষেরা রে, কোন দিন তোমাদের হুঁশ আসবে? মানুষ তো বেহুশ হয়ে গেছে। এ আমার ভাইরা, আজ পৃথিবীর ইতিহাস খুললে দেখা যায় আমাদের পূর্বপুরুষেরা অন্ধকার কবরে 1000 মণ মাটি বুকে নিয়ে ঘুমিয়ে আছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ বলে, বান্দা শোনো, ওই দিন যেদিন শুরু হয়ে যাবে, এরে একটা নেকির জন্য মার কাছে যাবে। মা গো মা, তুমি আমার মা। ও মা, একটা নেকের জন্য আমি জাহান্নামে যাই, আমার একটা নেক দেওয়া যাবেনি? মা বলবে, আমি দুনিয়াতে যাই নাই, আমার বিয়ে শাদী হয় নাই, সন্তান আছে বলে আমার মনে পড়ে না। ভাইয়ের কাছে দৌড় দিবে, বাইরে রে বোনের ভাই, একটা নেকের জন্য আমি জাহান্নামে যাই, আমার একটা নেক দিবানি, আমার একটু জান্নাতি বানাইয়া দিবানি? ভাই বলবে, শোনো, আমি দুনিয়াতে যাই নাই, আমার কোনো ভাই আছে বলে আমার মনে পড়ে না। বোনের কাছে যাবে, আপন জনেরা যার কাছে যাবে কেউ পরিচয় দিবে না। ওই মানুষটা সেদিন বিপদের বিছানায়, বিপদের সাগরে, বিপদের মোহনায়, বিপদের হাসরের মাঠে দৌড়ান শুরু করবে, কেউ নাই। আল্লাহু আকবার। হাতের মধ্যে বানবে, পায়ের মধ্যে বানবে, জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে, আমার নবীর সামনে পড়ে যাবে। আল্লাহু আকবার। আর বড় করে বলেন আল্লাহু আকবার। নবীর সামনে পড়ে যাবে, আমার নবী ডাক দিবে, কোথায় নিয়ে যাও? কেন নিয়ে যাও? অপরাধটা কি? নবী গো, মিজানে ওজন দিয়েছি, ওজনটা হালকা হয়েছে, জাহান্নামের মধ্যে নিয়ে যাই। নবী ডাক দিবে, ফেরেশতারা রে, মনে কষ্ট নিও না, আমি নবীর সামনে আবার ওজন দিয়া দাও। আমার নবীর সামনে ওজন দিবে, নবী আপনারা মানেননি? কথা বলেন, মানেননি? মানেন না কারা কারা? সবাই মানেন? মারহাবা বলেন না। যেজন হবে আপনার সে তো মদিনা। ঠিক কিনা? আমি তো মনে করছিলাম যে ঢাকা থেকে মনে হয় আপনাদের কোনো শীত বেশি, বাস্তবে তো দেখতেছি না, আমাকে ঢাকাতে শীত বেশি, আপনাদের এখানে শীত অনেক কম। আপনাদের কাছে শীত বেশি মনে হইতেছে, আমার কাছে মনে হইতেছে অনেক কম। আলহামদুলিল্লাহ বলে। যেজন হবে আপনার সে তো মদিনা। এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই। ঠিক কিনা? আদরের বাবা, আদরের মা লাশটা কি ঘরে রাখবে? আদরের বাবার লাশটা ঘরে রাখবে? আদরের মার লাশটা ঘরে রাখবে? বড়ই পাতা গরম জলে গোসল দিবে, শেষ বিদায়ের পালকিটা মসজিদ থেকে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আওয়াজে বলেন। আছে। আমরা গুনাহ করি,
গুনাহে সাগীরা, গুনাহে কবিরা, শিরিক, বিদাত, ইচ্ছা অনিচ্ছা, আমাদের গুনার কোনো শেষ নাই। উম্মত, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম, ইসলামের ভিতরে প্রবেশ করলে সুন্দর কমপ্লিট জীবন ব্যবস্থা যার হয়ে যাবে, তার ইবাদতের কোনো শেষ নাই। পৃথিবীতে একটা গুনাহ আছে, ওই গুনাহটা কোনোদিন ক্ষমা পাওয়া যায় না, ক্ষমা পাওয়া যায় না। এই গুনাহটার নাম হচ্ছে কবিরা গুনাহ। কথা বলেন কি গুনাহ? আওয়াজে বলেন কি গুনাহ? কবিরা গুনাহগুলি তাওবা করার পরেও গুনাহগুলি ক্ষমা পাওয়া বড় কঠিন, এটা মারাত্মক একটা গুনাহ। কিন্তু আমার আল্লাহ কয়, শোনো, আমার নবীর কদমে কবিরা গুনাহগুলি ক্ষমা করার জন্য একটা মাধ্যম দিয়েছি। তোমাদের এলাকায় যদি কোনো মানুষ ইন্তেকাল করে, আল্লাহু আকবার, তোমাদের এলাকায় যদি কোনো মানুষ ইন্তেকাল করে আর তারে গোসল করায়া কাপড় লাগায়া যেদিন খাটিয়াটা চারজনে কাঁধের মধ্যে করে ওই কবরস্থানের দিকে নিয়ে যায় অথবা ঈদগার মাঠের দিকে নিয়ে যায় যেখানে জানাজা দেওয়া হবে, এ উম্মতেরা শোনো, ওই সময় খাটিয়ার মধ্যে ধরে যতটা কদম দিবা, এক একটা কদমে কদমে আমার আল্লাহ তোমার কবিরা গুনাহগুলি ক্ষমা করে দিবে। উম্মতেরা রে, ওই কবিরা গুনাহগুলি ক্ষমা হবে যদি আমি আপনি লাশ কাঁধের মধ্যে নেই। আমার ভাইরা, এই জন্য মানুষ ইন্তেকালের পরে আমরা চারজনে লাশটারে কাঁধে করে নিয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? কাঁধ পাল্টানো হয়, দৌড় দিয়ে আমার একটু দাও, আমি কয়েকটা কদম দিব, তারপরে আরেকজন দৌড়ে, এইভাবে উদল বদল করে লাশটা নেওয়া হয়। আমার ভাইরা, আমার নবী ডাক দেখো, উম্মতেরা রে, কবিরা গুনাহ করেছ, গুনাহগুলি ক্ষমা করতে চাও, তোমার মহল্লায় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, আমি নবী বলছি, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6টা হক আছে। এর মধ্যে একটা হক হচ্ছে ইন্তেকালের পরে জানাজার মাঠে শরীক হয়ে যাওয়া। একটু জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক না বেটি? আমরা ওই মুসলমান যে মুসলমান আমাদের পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ মানার জন্য, আল্লাহ পাকের আদেশ হচ্ছে যখন আজান হয়ে যায় মসজিদের দিকে দৌড় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘুরের পাশ দিয়া ভাই নামাজিরা যাবে। একসাথে বলি আল্লাহু আকবার। আমরা যখন মসজিদের পাশ দিয়ে যাই, কবরস্থান থাকে কি থাকে না? মসজিদের কবরের পাশে আমরা কি জানি রে ভাই, কবরের ভিতরে কোন অবস্থা আমরা কি বলতে পারি? বলতে পারেন, ক্ষমতা নাই। এই কবরে আপনি ঘুমাবেন, আমিও ঘুমিয়ে যাব। এটি এমন একটা অন্ধকার কবর। আমার নবী কয়, শোনো, মানুষের জীবনের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। ওই কবর এমন একটা জায়গা যেখানের মধ্যে মানুষ যখন ঘুমাবে, মানুষ সেখানে আল্লাহ প্রথম যে প্রশ্ন নিবে সে প্রশ্ন হবে ঈমানের প্রশ্ন। জোরে কান সুবহানাল্লাহ। কবরের প্রথম প্রশ্ন হবে ঈমান। কি কথা বলেন? কি ঈমান। আর হাসরের মাঠের প্রথম প্রশ্ন হবে নামাজ। কি হাসরের প্রথম প্রশ্ন কি? নামাজ। নামাজ পড়া দরকার আছে। আমরা কি এশার নামাজটা পড়তে পেরেছি? হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই কি পড়তে পেরেছি? আমার ভাইয়েরা, হুজুর ওয়াজ করেন, ওয়াজ বড় মজা লাগে, নামাজ দে মজা লাগে না।
আছে না নাই? কথা কোন আছে না নাই? অনেকে বাহিরে বৈশা রয়েছে আর খালি কইতেছে টান টুন যদি ভালো লাগে তাহলে আমি যাব। কথা বলে অনেকে চিন্তা করতেছে, আবার অনেকে চিন্তা করতেছে তবরকটা যদি দিয়া দিত আমি খায়া বাড়ি যেতাম। এরকম চিন্তাধারা আছে কিনা? তাহলে কেউ হইলো তালের পাগল, কেউ হইলো খানার পাগল। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছুগুলি মানুষ কয় না না, আমি টানেরও পাগল না, আমি খানারও পাগল না, আমি নবীর প্রেমে আল্লাহর প্রেমে আমি পাগল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি কোত্থেকে শুরু করেছি? মনোযোগ, মনোযোগ, মনোযোগ। প্রথম প্রশ্ন কবরের মধ্যে ইমানের প্রশ্ন হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা। 3 নম্বরে মা কুনতা তাকুনা ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। জোরে বলি সুবহানাল্লাহ। যত প্রশ্নই বলি ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। ওই সে কবরের মধ্যে যাওয়ার পরে এবার আমার ভাইরা, তাহলে আমরা সুদের সাথে যুক্ত। কথা কোন নাকি? সুদ এটা কি বৈধ? এটা কি হালাল? ঘুষ, কথা কোন না? ঘুষ আল্লাহ কয় খাইস না, মানুষ কিন্তু খায়। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় তোমার তো হাই প্রেশার। কি প্রেশার? হাই প্রেশার। স্যার কি করতে হবে? গরু গোশত খাওয়া যাবে না। এ গরু গোশতর কাছেও যায় না। কথা কোন ঠিক না বেটি? ডাক্তার বলছে গরু গোশত খাইলে হাই প্রেশার আরো বাড়বে, রক্ত গাঢ় হয়ে যাবে, বিপদে পড়ে যাওয়া। গরু গোশত খায় না। আল্লাহ যে বলছে সুদ হারাম, মানুষ কি মানে? কথা কম। কিন্তু ডাক্তারেরটা মানছে, আল্লাহরটা কথা কোন নাকি? ডাক্তার যে বলছে গরু গোশত খাইলে হাই প্রেশার আরো সমস্যা হবে, ডায়াবেটিসের রোগী তুই গোশত খাইস না, এ খায় না, দেহটাকে বাঁচায়, দেহটাকে বাঁচায়। আল্লাহ বলছে বান্দা শোনো, আমি হারাম করে দিয়েছি কি? সুদ খাওয়া। কি? ফাকাদ হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদ কি? কথা বলে সুদ কি? আমাদের এলাকায় হালাল। এখন আল্লাহ যেটা কইছে হারাম, এটা খাইতে বড় আরাম। আর ডাক্তার যেটা কইছে খাস না, এটা খায় না। মানুষ কিন্তু আল্লাহ মানে না, ডাক্তার মানে। কথা বলেন না কেন? অথচ মানা দরকার ছিল কার কথা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বড় করে বলে আল্লাহু আকবার। আরেকটু বড় করে বলে আল্লাহ শব্দ দিয়ে বললে ভালো লাগে না খারাপ লাগে? কথা কোন, ভালো লাগে না খারাপ লাগে? আপনারা কি আছেন কিছু সময়? না হুজুর এত কথা যদি আমাগুলো কমান তাহলে আমরা নাই। এতবার যদি সুবহানাল্লাহ কওয়া লাগে, আল্লাহু আকবার কওয়া লাগে, তাহলে এই ওয়াজ আমরা শুনতে রাজি না। কি অসুবিধা হইতেছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে সুদ খাইছে, ঘুষ খাইছে, অপরাধ করছে, বান্দার আমল নামাটা কোথায় চলে গেছে? আমার নবী কয় শোনো, ওই দিন মা তাকে ভুলে যাবে, বাবা ভুলে যাবে, সবাই তারে ভুলে যাবে, কেউ তার পাশে আসবে না। ওই কঠিন দিনে, বিপদের দিনে আল্লাহর নবীর সামনে পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সামনে পড়ে যাবে, নবী ডাক দিবে শোনো হে ফেরেশতারা, আমি নবীর সামনে আবার ওজন দিয়ে দাও। আমার নবীর সামনে ওজন দেওয়ার জন্য মিজানের পাল্লা টাঙ্গানো হবে, মিজানের পাল্লা টাঙ্গানো হবে। আমার মদিনার কামলিওয়ালা নবী এক
এক টুকরা কাগজ বের করবে, মিজানের পাল্লায় রেখে দিবে। একটু বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা হাতির বান পায়ের বানগুলি খুলে দিবে। নবী এবং উম্মত কাছাকাছি ডাক দিবে, কে গো? একটু আগে আমি জাহান্নামে ছিলাম, আমি অপরাধী ছিলাম, আপনি আমাকে ওই অপরাধ মুক্ত করে দিয়া আমার গুনাহগুলি হালকা করায়া আমার নেকের পাল্লাটা ভারী করায়া কে গো আপনি আমাকে আজকে মুক্ত করে দিলেন। ডাক দিবে, উম্মত রে, আমার চিনো না, আমি মদিনার কামলিওয়ালা নবী। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। কিরে বাবা, বসস নাকি? সমস্যা নেই ছেলে, সমস্যা? এমনি তো কি বাবা, তুমি রাগ করছো নি?